Hello and welcome to the print. I am Saurav Roy Burman. Right now we are in Parlalpara High School, which is essentially a government school in Malda district. As you can see around me, there are hundreds of families. Hundreds of families, they have come here over the past 2 days from violence hit areas of Murshidabad district. They had to flee because primarily they were left with no option. Most of the houses have been torched, they were looted, they have been left with no belongings of their own. हम लोग गांव में थे और पूरा जितना मुस्लिम है सब जोट बन के एक साथ आया और हमारा गांव में सब लूटपाट किया है और आग में सब जला दिया है। और हमारा घर में 2 गाय था, बकरी था, उसको बकरी को काट दिया और गाय को हमारा लेके चला गया, सब घर जला दिया है। At least 450 people have taken shelter at the camp. They have come primarily from Murshidabad's Bedbona, which is among the worst affected villages in the district hit by communal violence. The houses of these Hindu families came under waves of attack last Friday and Saturday. They were looted of their belongings and threatened to leave. Many of their houses have been reduced to ashes. Among those who have taken shelter at the camp include Shoptumi Mondol, who came here clutching her 7-day-old baby. আপনার কি নাম? সপ্তমী মণ্ডল। কোন গ্রাম থেকে এসেছেন? বেদবনা 16 নম্বর আপনার ওয়ার্ড। কোলে বাচ্চা কতদিন হয়েছে? আজকে 9 দিন হলো। কি করে এলেন আপনারা এই মানে বাচ্চা নিয়ে, কোলে বাচ্চা নিয়ে কি করে এখানে পৌঁছলেন? নৌকো পার হয়ে বিএসএফ এর সাহায্যে হ্যাঁ। নৌকো পার হয়ে এখানে এসেছি। সেদিনকার ওখানে দাঙ্গা লেগে গেল। দাঙ্গা লেগে গেলে মেয়েকে হসপিটাল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে সকালবেলায় বাড়িতে উঠালাম। এবার 8টার মধ্যে বাইরে থেকে লোক এসে হাঙ্গাম লাগিয়ে দিলেন। এবার যে এমন হাঙ্গাম হলো যে বাড়ি ঘর লুটপাট হয়ে গেলেন। চতুর্পার্শ্বে থেকে লোক এসে ঘর বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বের হয়ে যেয়ে অন্য জায়গায় একটু দাঁড় হলাম। এবার বিএসএফ চলে আসলেন, রাস্তার মধ্যে দেখলেন যে বিএসএফ ঢুকছেন। এবার বিএসএফ এর সাহায্যে বাবু সাহেব কি করে আমি এই সব বাচ্চাকে নিয়ে আমি কোথায় দৌড়ে যাব? ওই পারে কোনো আত্মীয় আছে আমাকে বললো, ওই যে হ্যাঁ আত্মীয় আছে। এবার এখানে ফোন লাগিয়ে জানলাম, তো বলে যে চলে আসুন, আমরা এক স্কুলে আমরা জায়গা দেব। সেই বাচ্চা মেয়েকে নিয়ে আমরা চলে আসলাম। এই পার থেকে নৌকো পাঠানো হলো, সেই নৌকোতে আমরা পার করে দিলেন। Many women who have taken shelter at the camp recount how armed men also threatened to cause physical harm and hurled communal slurs at them. আরো মায়েকে এলাও দিচ্ছে কি মা বোনরা সব সাবধান, বেটা ছেলে মুন্ড কাটা যাবে, মেয়ে ছেলের হাত কাটা যাবে, সাবধানে থাকবেন। দিন ভোর 4টার দিকে এরকম ভাষা বলছে আর রাত 11টা 12টার দিকে ওই রকম পায়তারাম করছে। আমরা ভয়ে ঘুমাইতে পারছি না, বেটা ছেলেরা সব করছে, তাড়ছে। সবাই ছেড়ে চলে এসছে নাকি ওখানে আছে লোক? এখন লোক ওখানেই আছে, আমি একাই মেয়ে ছেলে মানুষ, আমার বাড়িতে বেটা ছেলে নাই, আমার উপরে তিরপাল দাবানো আছে, ফাঁকা বাড়ি, ওই জন্য আমি একাই চলে এসেছি। While the local administration along with various NGOs are reaching out to these families with relief material, the villagers are adamant that they are not going to go back unless a BSF camp is set up, because they don't feel protected under the local police. They have lost faith in the state police is what they have been saying. কি অবস্থাতে এখানে আসতে হয়েছে? এই অবস্থায় তো পালিয়ে আসতে হয়েছে মুসলমানদের অত্যাচারে। হাউকা লাঠি নিয়ে ঘর বাড়ি ভেঙে দিল, পড়িয়ে দিল, কি আর সব ছাড়খাড় করে দিল। জানের হাইপোতে আমরা পালিয়ে আসতে হয়েছে। আপনি কি একাই এসেছেন নাকি? না, সব ফ্যামিলি আছে আমার, সবাই আছে। এখন আপনারা ফেরত কবে যাবেন ভাবছেন? এখানে কতদিন থাকবেন? এখানে এখন ফেরত যে কখন যাচ্ছি, এখন শান্তি হলে যাব। ওখানে যদি আমাদের গ্রামটা শান্তি যখনই হবে তখন চলে যাব। অনেকে বলছে বিএসএফ ক্যাম্প লাগাতে হবে তবেই যাবেন। হ্যাঁ, বিএসএফ ক্যাম্পটা তো আমরাও চাইছি যে ওখানে বিএসএফ ক্যাম্প হোক, তাহলে আমাদের একটু নিরাপত্তা হবে।